নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বিরিয়ানি করবার জন্য আমি 350 গ্রাম চাল নিয়ে নিয়েছি। আমি বিরিয়ানি করার জন্য 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আমি সাইজটা বড়ই রেখেছি। আমি ডিম নিয়েছি 4 পিস, আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি বিরিয়ানির আলুটা সেদ্ধ করার জন্য হালকাভাবে। 5 পিস আলু নিয়েছি, সেটাকে দুফালা করে আমি কেটে নিয়েছি সবগুলোকে। এবার আমি জলে দিয়ে দিচ্ছি। তাতে আমি একটু নুন, সামান্য একটু কেশরি রং একটু দিয়ে দেবো। এবার উল্টে পাল্টে দিচ্ছি আলুটাকে, দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। এবার আমি চাপাটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো সেদ্ধ করে নেবো, বেশি সেদ্ধ করব না, এটাকে আমাকে আবার ভেজে নিতে হবে। মাংসটাকে আমি একবার কি দুবার ধুয়ে নিচ্ছি, তারপরে আমি ম্যারিনেট করে রাখবো। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মশলা ব্যবহার করছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে জিরে পাউডার আর টক দই, পেঁয়াজ কুচি। আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, টক দই, পেঁয়াজ কুচো আর 4 চামচ সর্ষের তেল। আর সামান্য পরিমাণে নুন। এগুলো এবার সমস্ত মাখিয়ে চাপা দিয়ে রাখবো। আমি আধ ঘন্টার মতন চাপা দিয়ে রাখবো। আমি এবার চাপা দিয়ে রাখছি আধ ঘন্টার জন্য। চালটাকে আমি এবার ভালো মতো ধুয়ে নেব। দু-3 বার করে আমি চালটাকে ধুয়ে নেব। ধুয়ে আধ ঘন্টার জন্য আমি চালটাকে ভিজিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার আলুগুলো চুবড়িতে ঝরাতে দেব। আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা করব। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা আমি নেড়ে দিচ্ছি। তেলটা গরম হলে, কড়া গরম হতে হবে, তবে আমি পেঁয়াজ বেরেস্তাটা করতে পারবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এবার নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি লাল লাল করে ভেজে নেব, কড়া করে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
আমি ওই তেলেতেই আলুগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। বিরিয়ানির আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করা ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে নোংরা না থাকে বা খোলা না থাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এই তেলেতেই পেঁয়াজ ভেজে মাংসটা কষিয়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা কষিয়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যাতে মজে যায়। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। হাঁড়িটা বসিয়ে দিলাম। আমি জলেতে ছাই জিরে, জয়িত্রী আর স্টার আমি দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আমি জলে দিয়ে দিচ্ছি। 3 চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে রাখছি জলটা ফোটার জন্য। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে আমি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে আমি এবার ভালো করে সেদ্ধ করে নেব। মাংসটাকে আমি শুকনো শুকনো করে কষিয়ে নেব। আমি একটা মিক্সার রেডি করছি ভাতেতে দেওয়ার জন্য। তাতে আমি দিচ্ছি কেশর, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। এখন আমি চাপাটা খুলে নিচ্ছি।
গ্রেভিটা আরও শুকনো শুকনো করতে হবে। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার আমি ভাতটাকে করে নেব। এবার দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে, এবার আমি চালটা দিয়ে দেব। চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এইটাকে 2-3 বার ফুটবে, আমি ভাতটা নামিয়ে নেবো। বেশি ফুটবে না, একটু শক্ত শক্ত থাকবে ভাতটা। আমি চাপাটা খুলে দেখছি ভাতটা কতটা হয়েছে। ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাতটা ঠিক এরকম ডাটো ডাটো ধরে নামাতে হবে। ঠিক, আমি এবার ছেঁকে তুলে নিচ্ছি। এবারে আমি বিরিয়ানির ভাতগুলোকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে তলাতে ভাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, গোলাপ জল আতর যেগুলো মিক্সড করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি, আতর একটু দিয়ে দিচ্ছি। এবার 1 পিস মাংস, 2 পিস আলু সাজিয়ে দিচ্ছি। এরপর আবার উপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। এই গোলাপ জল আর কেওড়া জল সব করে রেখেছিলাম মিক্সটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি মশলা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিচ্ছি, একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, এরপর দিয়ে মাংস আমি দিয়ে দিচ্ছি, মাংসর গ্রেভি একটু দিয়ে দিচ্ছি। এরপরে আবার ভাত ওপর দিয়ে দিচ্ছি। একটুকুনি ভাত আছে, আমি সব দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, কেওড়া জল গোলাপ জল যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, আতর দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি, আমি ঘি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার মাংস দিয়ে দিচ্ছি, মিক্সচারটা আমি ওপর দিয়ে দিচ্ছি। আমি আটার লেচি করে নিয়েছি দম দেওয়ার জন্য। আটা যাতে বাতাসটা না বেরিয়ে যায় এই দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে বাতাসটা না বেরিয়ে যায়, যাতে ভালোভাবে দম দেওয়া যায়। এবার আমি ওপর দিয়ে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। এবার আমি এটা মিনিট 10 জন্য দমে রাখবো। আমার 15 মিনিট দমে রাখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
আমি এবার ঝাঁকিয়ে নিচ্ছি সবগুলো যাতে মিক্সড হয়ে যায়। আমার চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে আপনাদের সকলে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো।